বন্ধুরা, আমরা এখন প্রবেশ করতেছি ঋষিকেশ। পৌরাণিক নিয়ম অনুসারে, পৌরাণিক মহাভারত থেকে আমরা যে জিনিসটি জানতে পারি, সেই জিনিসটি হলো যে পাণ্ডবগণ যখন স্বর্গে যাত্রা করেন তখন এখান থেকে গঙ্গা স্নান করে তারা স্বর্গে উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, মা কুন্তী সহ সকলে। সে কারণে এই ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র দেবভূমি নামে পরিচিত। কাজেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই দেবভূমির কিছু অংশবিশেষ। আমরা একটু পরেই পাণ্ডবরা যে ঘাটে স্নান করেছিল, পবিত্র হয়ে মা গঙ্গাকে প্রণাম করে তারা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেই ঘাটে স্নান করব এবং সেই ঘাটটি আপনাদেরকে দেখাবো। আমাদেরকে রাম রাম যে স্বাগত জানিয়েছে, হনুমানজি স্বাগত জানিয়েছে। হনুমানজির বড় প্রতিমা মূর্তির মাধ্যমে স্বাগত জানাচ্ছে। এটা অত্যন্ত আকর্ষণীয় এবং দেখার মতো একটি বিষয়, যেখানে আপনার হৃদয় মন পবিত্র হয়ে যাবে এবং হৃদয় মন প্রসারিত হবে ধর্মের প্রতি, মানুষের প্রতি এবং ভালোবাসার প্রতি, এই সমস্ত জীবের প্রতি। ধন্যবাদ সকল। করে রাখো, বুঝছো? এসে যেখানে সপ্তঋষি থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় বাল্মীকি সহ বড় বড় মনি ঋষিরা এখানে তপস্যা করেছে এবং এই তপস্যা করার ফলে এই ভূমিটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ ভূমি হিসাবে পরিচিত। এইটি আপনারা দেখতে পাচ্ছেন বান প্রসাদন আশ্রম, এবং এটি আমাদের উত্তরাখণ্ডের ঋষিকেশের রাজঘাট নামে পরিচিত। রাজঘাটে সাধারণত ভিআইপি লোকজন যারা আসে ভারতের বিভিন্ন স্থান থেকে, তারা এখানে গঙ্গা মাকে দর্শন করে এবং স্নান করে। এখন আপনাদেরকে দেখাচ্ছি হনুমানজির মূর্তি, যেখানে এই ভক্ত রাম এবং সীতাকে ভালোবাসতেন, তার একটি নিদর্শন স্বরূপ এখানে একটি বড় হনুমান মূর্তি আছে। এরপরই আপনাদেরকে এখানে দেখাবো শিব মূর্তি, যে অত্যন্ত নান্দনিক এবং দর্শনীয়। এই পরমাত্মা ঘাটটি হলো এখানে